বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকবৃন্দ, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এখানে আমি যে বইটি তোমাদেরকে দেখাচ্ছি সেটি হচ্ছে রসায়নের তৃতীয় অধ্যায় নিয়ে আমি ইতিপূর্বে তোমাদের সঙ্গে ইলেকট্রন বিন্যাস নিয়ে ক্লাস সম্পূর্ণ করেছি। তো আজকের যে বিষয়টি আমরা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আইসোটোপ। আইসোটোপ সেই আইসোটোপ এখানে আমরা তোমাদের বইতে আছে যে আইসোটোপ শব্দটি আমরা কে আবিষ্কার করলো, কে এই আইসোটোপ শব্দটি নামকরণ করলো, সেটা নিয়ে তোমাদের আগে জানা প্রয়োজন। তো আইসোটোপ শব্দটি হচ্ছে গ্রিক শব্দ। আইসোটোপ এই শব্দটি হচ্ছে গ্রিক ভাষা থেকে নেওয়া হয়েছে, গ্রিক শব্দ। এখন আইসোটোপ শব্দটি গ্রিক শব্দ থেকে নেওয়া হয়েছে, কিন্তু এই শব্দটি সর্বপ্রথম যে বিজ্ঞানী ব্যবহার করেন তার নাম হচ্ছে অ্যাস্টন। বিজ্ঞানী অ্যাস্টন সর্বপ্রথম আইসোটোপ শব্দটি ব্যবহার করেন। তো এই আইসোটোপ শব্দটি বিজ্ঞানী অ্যাস্টন কত সালে সর্বপ্রথম যখন তিনি এই আইসোটোপ শব্দটি আবিষ্কার করেন, সে 1919 সালে এই আইসোটোপ শব্দটি বিজ্ঞানী অ্যাস্টন সর্বপ্রথম এই গ্রিক ভাষা থেকে তিনি নামকরণ করেন। তো আমরা জানি, যেমন তোমাদেরকে যদি বলি যে আমরা যখন গাণিতিক সমস্যাগুলো ক্ষেত্রে অর্থাৎ জ্যামিতি যখন করি, তখন কিন্তু জ্যামিতি শব্দটির ভিতরে দুইটি শব্দ থাকে, একটি হচ্ছে যে, আরেকটি হচ্ছে মিতি। এইভাবে আমরা সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রেও আমরা জানি, যেমন বিদ্যালয় যদি বলি বিদ্যা যোগ আলয়, এরকমভাবে এই আইসোটোপ শব্দটির মধ্যে দুটি শব্দ আছে। একটি হচ্ছে আইসো, এখানে আইসোটোপ শব্দটি দুটি শব্দ দ্বারা গঠিত। একটি হচ্ছে আইসো প্লাস আরেকটি হচ্ছে টুপ। তাহলে এখানে আইসোটোপ শব্দটি দুটি শব্দ থেকে দুটি শব্দ মিলিয়ে তারা আইসোটোপ শব্দটি নামকরণ করেছেন। এখন আইসো প্লাস টোপ এই দুইটা মিলে হবে কি? এই দুইটা মিলে হবে এই আইসোটোপ। এখন তাহলে আমরা আইসোটোপ শব্দটি, তোমাকে যদি প্রশ্ন করা হয় যে আইসোটোপ শব্দটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে, তাহলে তোমাকে বলতে হবে গ্রিক ভাষা থেকে এই শব্দটি নেওয়া হয়েছে। যেমন আমরা রসায়নের যত মৌলিক পদার্থ আছে, অর্থাৎ 118টি মৌলিক পদার্থের মধ্যে তোমাকে 118টি মৌলিক পদার্থের গুলোর কিন্তু 3টি নাম আছে। ইংরেজি থেকে নাম নেওয়া হয়েছে, ল্যাটিন ভাষা থেকে নামকরণ করা হয়েছে, আর ইংরেজি ভাষা থেকে নামকরণ করা হয়েছে। তো এইভাবে
যেমন আমরা যদি বলি সোডিয়াম, সোডিয়াম কিন্তু ল্যাটিন শব্দ থেকে নেওয়া হয়েছে, নেট্রিন থেকে সোডিয়াম, নেট্রিয়াম থেকে সোডিয়াম শব্দ নামকরণ করা হয়। ঠিক সেম আইসোটোপ শব্দটি গ্রিক শব্দ, আইসোটোপ শব্দটি হচ্ছে গ্রিক ভাষা থেকে নেওয়া হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা তাহলে আইসোটোপ শব্দটির মধ্যে দুটি শব্দ আছে। আমরা আইসোটোপকে যদি ভাঙি বা বিশ্লেষণ করি, এখানে দুটি শব্দ পাওয়া যায়, একটি হচ্ছে আইসো আর একটি হচ্ছে টোপ, এই দুইটা মিলে হচ্ছে আইসোটোপ। তো আমরা এই আইসোটোপ, আইসো শব্দের অর্থ, আইসো এই শব্দের অর্থ হচ্ছে একই, আইসোটোপ শব্দের অর্থ হলো একই, আর টুপ শব্দের অর্থ হচ্ছে স্থান, টুপ শব্দের অর্থ স্থান। তাহলে আইসোটোপ, আইসো শব্দের অর্থ হচ্ছে একই, আর টুপ শব্দের অর্থ হচ্ছে স্থান। তার মানে এই দুটি অর্থ যদি আমরা একসঙ্গে নেই, সেটি হবে আইসোটোপ, মানে একই স্থান। এখন একই স্থান বলতে আমরা কি বুঝি? তোমাদেরকে মনে রাখতে হবে যে আইসোটোপগুলো সব সময় একই মৌলের ভিতরে হয়। যেমন ধরো অক্সিজেনের আইসোটোপ আছে 3টি, কার্বনের আইসোটোপ আছে 3টি, তোমাদের যে পাঠ্য বই আছে সেখানে হাইড্রোজেনের আইসোটোপ হচ্ছে 7টি। এখন এই আইসো সকল মৌলের 118টি মৌলের ভিতরে সকল মৌলের কিন্তু আইসোটোপ নেই, মানে কিছু মৌল আছে যেগুলোর আইসোটোপ থাকে। এখন আইসোটোপগুলো তোমাদের যে পাঠ্য বই আছে শুধু হাইড্রোজেন নিয়ে এখানে আইসোটোপ দেওয়া, আইসোটোপ হাইড্রোজেনের আইসোটোপ হচ্ছে 7টি। আর আমি পূর্বে আলোচনা করেছিলাম যে ইলেকট্রন বিন্যাস যখন আমরা করেছি সেখানে কিন্তু আলোচনা করেছিলাম যে পারমাণবিক সংখ্যার, অর্থাৎ একটি পরমাণুর কেন্দ্রে যে প্রোটন সংখ্যা থাকে, অর্থাৎ প্রোটন সংখ্যাকে আমরা পারমাণবিক সংখ্যা বলি, কিন্তু প্রোটন সংখ্যার কখনো পরিবর্তন হয় না, অর্থাৎ পারমাণবিক সংখ্যার কখনো পরিবর্তন হয় না। কিন্তু এই আইসোটোপগুলোর তোমাদের জানা থাকতে হবে যে আইসোটোপগুলো সবসময় নিউটন সংখ্যা ভিন্ন হয়, পারমাণবিক সংখ্যা এক থাকবে, নিউটন সংখ্যা ভিন্ন হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে আইসোটোপ শব্দটি হচ্ছে গ্রিক শব্দ, আর আইসোটোপ শব্দটি কে আবিষ্কার করেন? বিজ্ঞানী অ্যাস্টন। কত সালে আবিষ্কার করেন? 1919 সালে। আর আইসোটোপ শব্দটির মধ্যে আইসো অর্থ হচ্ছে একই, আর টুপ শব্দের অর্থ হচ্ছে স্থান, অর্থাৎ দুইটি শব্দ যখন আমরা একসঙ্গে নেই তখন হয় একই স্থান। এখন একই স্থান বলতে আমরা কি বুঝবো? আইসোটোপগুলো সবসময় একটি মাত্র মৌলের ক্ষেত্রে হবে। যেমন ধরো আমরা যদি আইসোটোপ নিয়ে, হাইড্রোজেনের আইসোটোপ নিয়ে আলোচনা করি, যে আমরা জানি যে হাইড্রোজেনের আইসোটোপ হচ্ছে 7টি, হাইড্রোজেনের আইসোটোপ হচ্ছে 7টি। এইভাবে আমরা 7টি আইসোটোপ হাইড্রোজেনের পাই, 1 2 3 4 5 6, আরেকটি হচ্ছে 7টি। আমরা জানি যে কোনো মৌলের, অর্থাৎ আইসোটোপগুলো সবসময় কি হবে? একই মৌলের ক্ষেত্রে হবে। তাহলে একই মৌলের ক্ষেত্রে হবে কিন্তু এদের পারমাণবিক সংখ্যার কোনো পরিবর্তন হবে না। আইসোটোপগুলোর, আমরা আগে বলছি যে আইসোটোপগুলো একই মৌলের ক্ষেত্রে হয়, যে আমরা জানি পারমাণবিক সংখ্যা কিন্তু নিচে লিখতে হয়, এটি কিন্তু 1 দিয়েছি আমি, 1, এটি হচ্ছে 1, মানে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, 1, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1। আমরা জানি কোনো মৌলের প্রতীকের বাম পাশের নিচে এই স্থানে কিন্তু পারমাণবিক সংখ্যা, এইখানে যে সংখ্যাটি থাকবে সেটি হচ্ছে পারমাণবিক সংখ্যা।
পারমাণবিক সংখ্যা। আর উপরে যে সংখ্যাটি থাকবে সেটি হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যা, ভর সংখ্যা বা আমরা একে ভর সংখ্যাকে আরেকটি নাম আমরা জানি নিউক্লিয়ন সংখ্যা। নিউক্লিয়ন সংখ্যা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইখানে তাহলে আমরা জানি পারমাণবিক সংখ্যা কোন মৌলের প্রতীকের উপরে যে সংখ্যাটি থাকবে সেটি হচ্ছে পারমাণবিক সংখ্যা, আর নিচে যে সংখ্যাটি থাকবে সেটি হচ্ছে উপরে যে সংখ্যাটি থাকবে এটি হচ্ছে ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা, আর নিচের যে সংখ্যাটি থাকবে এটি সবসময় পারমাণবিক সংখ্যা। তোমাদেরকে মনে রাখতে হবে যে পারমাণবিক সংখ্যাগুলো কখনো পরিবর্তন হয় না, অর্থাৎ যত আইসোটোপ আছে প্রত্যেকটি আইসোটোপের পারমাণবিক সংখ্যাগুলো সমান হবে। আবার আমরা এটাও জানি যে ভর সংখ্যার ভিতরে কি থাকে, ভর সংখ্যা কিন্তু নিউটন সংখ্যা প্লাস পারমাণবিক সংখ্যা এই দুইটা মিলে কিন্তু হয় ভর সংখ্যা। যেমন এইখানে আমরা যে সংখ্যাটি লিখব, এইখানে এই মৌলের প্রতীকের বাম পাশের উপরে যে সংখ্যাটি লিখব এটি হবে ভর সংখ্যা। যেমন হাইড্রোজেনের ভর সংখ্যা এটি হচ্ছে আইসোটোপগুলোর ক্ষেত্রে এটি হচ্ছে 1, এইখানে এটি হচ্ছে 2, এটি হচ্ছে 3, এর হচ্ছে 4, এটি হচ্ছে 5, 6, এটি হচ্ছে 7। তাহলে এইখানে উপরে যে সংখ্যাগুলো থাকবে এটি হচ্ছে ভর সংখ্যা। আমি বললাম যে কোনো মৌলের প্রতীকের বাম পাশের উপরে যে সংখ্যাটি থাকবে এটি সবসময় ভর সংখ্যা। কার ভর সংখ্যা? এই মৌলটির ভর সংখ্যা। যেমন এটি হচ্ছে হাইড্রোজেনের ভর সংখ্যা, এখানে এই আইসোটোপের এরা তো প্রত্যেকেই হাইড্রোজেনের আইসোটোপ। এখন কেন হাইড্রোজেনের আইসোটোপ? এদের প্রত্যেকেরই পারমাণবিক সংখ্যা সমান, কিন্তু এই যে উপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে ভর সংখ্যা ভিন্ন। ভর সংখ্যা ভিন্ন কেন হয়? একটি মৌলের যখন নিউটন সংখ্যা বৃদ্ধি পায়, আমরা তো জানি যে পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা। তোমাকে যদি প্রশ্ন করা হয় যে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত, তাহলে তুমি বলবে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। কিন্তু যদি তোমাকে প্রশ্ন করা হয় যে সোডিয়ামের প্রোটন সংখ্যা কত, সোডিয়ামের প্রোটন সংখ্যা কিন্তু 11টি। অর্থাৎ পারমাণবিক সংখ্যা একটি মৌলের ভিতরে দুটি সংখ্যা থাকবে, অর্থাৎ একটি থাকবে নিউটন সংখ্যা আর একটি থাকবে পারমাণবিক সংখ্যা। তাহলে এইখানে যদি আমরা বলি যে এইখানে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে এইখানে এই প্রতীকটার ক্ষেত্রে যদি তোমাকে প্রশ্ন করা হয় যে এখানে নিউটন সংখ্যা কত, তাহলে আমরা পারমাণবিক সংখ্যা অর্থাৎ ভর সংখ্যা থেকে যদি পারমাণবিক সংখ্যা আমরা বিয়োগ করি তাহলে আমরা কিন্তু নিউটন সংখ্যা পাই। যেমন ধরো এটাকে যদি আমি এখানে যদি পারমাণবিক সংখ্যা, এটি হচ্ছে ভর সংখ্যা, ভর সংখ্যা থেকে যদি আমি পারমাণবিক সংখ্যা মাইনাস করি এখানে হচ্ছে নিউটন সংখ্যা হচ্ছে 0। আবার এইখানে যদি আমরা মাইনাস করি এখানে নিউটন সংখ্যা হবে 1, এইখানে যদি আমরা মাইনাস করি নিউটন সংখ্যা হবে 2, এইখানে যদি মাইনাস করি আমরা নিউটন সংখ্যা হবে 3, এইখান থেকে যদি আমরা বিয়োগ করি এটা হবে নিউটন সংখ্যা 4, এটার ক্ষেত্রে হবে নিউটন সংখ্যা 5, এটির ক্ষেত্রে হবে নিউটন সংখ্যা 6। তাহলে এখানে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে এখানে প্রত্যেকটি এই মৌলগুলোর ক্ষেত্রে যার ভর 1 তার নিউটন সংখ্যা 0, যার ভর 2 তার নিউটন সংখ্যা 1, যার ভর 3 তার নিউটন সংখ্যা 2। অর্থাৎ আমরা জানি এই সংখ্যাটি নিউটন সংখ্যা প্লাস পারমাণবিক সংখ্যা, অর্থাৎ নিউটন সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা যোগ করে কিন্তু আমরা এই ভর সংখ্যা পাই। তো আমরা ভর সংখ্যা থেকে যদি নিউটন সংখ্যা আমরা যদি পারমাণবিক সংখ্যা যদি আমরা মাইনাস করি, বিয়োগ করি, তাহলে যে সংখ্যাটি আমরা পাবো সেটি হচ্ছে নিউটন সংখ্যা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে এই প্রত্যেকটি মৌলের এরা হচ্ছে যেহেতু পারমাণবিক সংখ্যা সমান,
কিন্তু নিউটন সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ নিউটন সংখ্যা ভিন্ন, অথবা নিউটন সংখ্যা ভিন্ন হওয়ার কারণে এদের ভর সংখ্যাগুলো কিন্তু ভিন্ন হয়েছে। এজন্যই এরা প্রত্যেকেই হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ। তাহলে আইসোটোপ কাকে বলে? যদি তোমাকে প্রশ্ন করা হয় যে আইসোটোপ কাকে বলে, তাহলে তুমি বলবে যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। অথবা যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা সমান, পারমাণবিক সংখ্যা সমান এটা তোমাকে বলতেই হবে, নিউটন সংখ্যা ভিন্ন, তারাও পরস্পরের আইসোটোপ। তাহলে আইসোটোপের সংজ্ঞা তুমি দুইভাবে দিতে পারো, যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে বলা হয় পরস্পরের আইসোটোপ। অথবা যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা সমান কিন্তু নিউটন সংখ্যা ভিন্ন, তাদেরকেও পরস্পরের আইসোটোপ বলে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ যাবৎ পর্যন্ত এই পৃথিবীতে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন প্রায় 1300 মতো আইসোটোপ এ যাবৎ পর্যন্ত পাওয়া গেছে। আমরা এ যাবৎ পর্যন্ত পেয়েছি 1300-র অধিক, নির্দিষ্ট করা না, 1300 এর অধিক পরিমাণে আইসোটোপ পাওয়া গেছে। তাহলে আমরা আইসোটোপগুলো কার ক্ষেত্রে হবে? একই মৌলের ক্ষেত্রে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বইয়েতে যে আইসোটোপগুলো শুধুমাত্র হাইড্রোজেনের আইসোটোপ দেওয়া, তো তোমার অষ্টম শ্রেণীতে তোমরা কার্বন, নাইট্রোজেন, কার্বন, অক্সিজেন আর হচ্ছে কার্বন অক্সিজেন, এই দুটি আইসোটোপ তোমরা অষ্টম শ্রেণীতেও তোমরা পড়েছ। তারপরে হচ্ছে কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন। তো এইখানে আমাদের মূল যে বিষয়টি হচ্ছে আইসোটোপ কি বা কাকে বলে, আইসোটোপ বলতে কি বুঝো? তাহলে তোমরা অবশ্যই এই সংজ্ঞাটি এইভাবে দিবে যে আইসোটোপগুলো সবসময় একই মৌলের ক্ষেত্রে হয়। আইসো মানে একই, আর টোপ শব্দের অর্থ হলো স্থান, অর্থাৎ আইসোটোপ শব্দের অর্থ হচ্ছে একই স্থান, অর্থাৎ আইসোটোপগুলো সবসময় একই মৌলের ক্ষেত্রে হবে। আইসোটোপ কেন হয়? নিউটন সংখ্যা ভিন্ন হওয়ার কারণে যখন একটি মৌলের পারমাণবিক সংখ্যা ঠিক থাকবে কিন্তু নিউটন সংখ্যা ভিন্ন হওয়ার কারণে তারা একে অপরের আইসোটোপ হয়ে যায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আজকে আমরা আইসোটোপ সম্পর্কে আলোচনা করলাম। তো পরবর্তীতে আমরা এর পরের অংশ নিয়ে আলোচনা করব। তো আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।